আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমরা ইকুরসালি স্কুলের পক্ষ থেকে অনলাইন ক্লাসের যে আয়োজন করেছি তারই অংশ হিসেবে আজকে আমি মোহাম্মদ রাজু আহমেদ, সহকারী শিক্ষক, নবম শ্রেণীর ইংরেজি গ্রামার বিষয়ে কিছু কথাবার্তা বলবো। আমরা অনেক সময় ইংরেজি সেন্টেন্স লিখি, তার একটা সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ হলো ভার্ব। সেই ভার্বটা সম্পর্কে আমাদের এর পূর্বে আমি ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে একটা ক্লাস নিয়েছি। আজকে আমরা আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্বস। আমরা ভার্বের সঠিক ব্যবহারটা কিভাবে করব। আমাদের দেখা যায় যে ক্লাস 9-10-এ এই সম্পর্কিত একটা প্রশ্নই রয়েছে। আমরা এটা সঠিক ব্যবহার না জানলে সঠিকভাবে এর আনসার করতে পারবো না। দেখা যাবে যে আমরা রেজাল্ট ভালো করতে পারবো না, অথবা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও আমরা এখান থেকে প্রশ্ন আসে। এজন্য এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা খুব মনোযোগ দিয়ে শুনবো এবং খেয়াল রাখবো, ফলো করব আমরা কীভাবে রাইট ফর্ম অফ ভার্ব ইউজ করব। এটা লার্নিং আউটকামস হলো হোয়াট ইজ রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম ভার্বটা কী এবং কিভাবে পরীক্ষায় আসে সেটা সম্পর্কে আমরা জানবো। এটা আমরা ব্যবহার দেখব এবং পরীক্ষায় আমরা এটা সম্পর্কে কিভাবে সঠিকভাবে আনসার করতে পারবো সে সম্পর্কে আমরা দেখব। তা আসো আমরা রাইট ফর্ম অফ ভার্বস এগুলো নিয়ে কথাবার্তা বলি। মূলত টেন্স সম্পর্কিত যতগুলো প্রশ্ন আসে রাইট ফর্ম অফ ভার্বসের অধিকাংশ টেন্স সম্পর্কিত। এই জন্য আমরা টেন্স সম্পর্কে আমাদের ভালো জ্ঞান না থাকলে আমরা দেখা যাচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস সঠিকভাবে পূরণ করতে পারবো না। এই জন্য আমাদের টেন্স সম্পর্কে, টেন্স কি, টেন্স হলো ইংরেজির প্রাণ বলা চলে। এটা সম্পর্কে আমরা যদি না জানি তাহলে আমরা সঠিকভাবে টেন্স সম্পর্কে না জানলে আমরা সঠিকভাবে আনসার করতে পারবো না। এই জন্য আমাদের এই টেন্স সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। যেমন যদি আমরা লিখি একটা সেন্টেন্স লিখি, আমরা সেন্টেন্সের মাধ্যমে উদাহরণ দেব। মাই ফাদার এখানে একটা সেন্টেন্স আছে এবং মূলত আমাদের যে পাবলিক পরীক্ষাগুলি হয় এরকম করে প্রশ্ন দেওয়া থাকে, এভাবে প্রশ্ন দেওয়া থাকে। একটা ভার্বের ব্র্যাকেটে থাকে, ভার্ব ব্র্যাকেটের মধ্যে থাকে, আমাদেরকে ওটা সঠিক করতে হবে এই ভার্বটা। এরা দেখা যাচ্ছে যে মাই ফাদার রেড দ্য কোরআন, হোলি কোরআন এভরিডে। আমরা দেখব যে এটা আগে কোন টেন্সে পড়ছে এবং সেই টেন্সের গঠন অনুযায়ী আমাদের এটা ঠিক করতে হবে। তাহলে আমরা দেখি যে এটা কোন টেন্সে পড়ছে। আমরা দেখব প্রথমে যে কি ধরনের চিহ্ন আছে, বিশেষ করে যে অ্যাডভার্ব, এই জিনিসগুলো যদি থাকে, এই অ্যাডভার্বগুলো যদি থাকে আমাদের টেন্স না সহজ হয়, সেন্টেন্সটা আমরা সহজেই আইডেন্টিফাই করতে পারবো। যেমন এভরিডে থাকলে কি হবে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। কি টেন্স? প্রেজেন্ট সিম্পল টেন্স হবে আর কি, সিম্পল প্রেজেন্টের বৈশিষ্ট্য কি? সিম্পল প্রেজেন্টের বৈশিষ্ট্য হলো সাবজেক্টের পরে ভার্ব বসবে, আর সাবজেক্টটা যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এই ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে। আমরা ওইটাই লক্ষ্য করব। তাহলে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন হলে সমস্যা নাই, সমস্যা আমাদের থার্ড পারসন। তাহলে এখানে ভার্ব আছে থার্ড পারসন, তাহলে কি হবে? এই রেডটা নিয়ে যত সমস্যা, এটাই আমাদের সঠিক করতে হবে। তাহলে কি হবে? রেড। এখানে একটা এস যোগ করতে হবে।
এটাই, তাছাড়া অন্য কিছু না। রেডস দ্য হোলি কোরআন। তাহলে আমরা বুঝলাম যে এভরিডে থাকলে ওইটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে ধরে নেব। এরকম টুডে, নাউডেজ, অফেন, অলওয়েজ, ইউজুয়ালি, জেনারেলি, এভরি ডে, এভরি টাইম, সামটাইমস, ফ্রিকুয়েন্টলি, ডেইলি, রেগুলারলি, অকেশনালি, ন্যাচারালি, নাও, ডেজ, এই ধরনের যে অ্যাডভার্বগুলো আছে এগুলো থাকলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরে সেগুলো আমরা পূরণ করব। আসো আমরা আর একটা উদাহরণ দেখি। যেমন আছে আরেকটা ধরি, হয় লিনে ক্রাই ডেইলি, এটা একটা দেই ডেইলি। আচ্ছা, এরকম যদি আমরা একটা শব্দ দেখি, এখানে ভার্ব আছে এইটা, এখানে কি ভার্ব আছে? তাহলে ক্রাই, এটা কি হবে? তাহলে এখানে সাবজেক্ট আছে থার্ড পারসন। তাহলে আমরা যদি হোয়াই নাও থাকতো তাহলে আমরা সেন্টেন্সটা কিভাবে করতাম? লিনে ক্রাইস ডেইলি। আচ্ছা, এই যে ক্রাইসটা কি হবে? তখন আমাদের সঠিকভাবে করতে গেলে, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, আমাদের প্রেজেন্ট ফর্মে থাকাকালীন থাকলে কি হবে? ডাস হবে। সে ডাসটা আমরা সামনে নিয়ে আসবো। তাহলে সঠিক অ্যান্সার হবে ওয়াই ডাস লিনা ক্রাই। এটা তখন কি হবে? প্রেজেন্ট ফর্মে হবে, হোয়াই ডাস লিনা ক্রাই ডেইলি। তাহলে এই ধরনের যে শব্দগুলো আছে, বিভিন্ন অনেক শব্দ আছে, টুডে, নাউএডেজ, অফেন, অলওয়েজ, ইউজুয়ালি, জেনারেলি, এভরিডে, এভরি টাইম, সামটাইমস, ফ্রিকুয়েন্টলি, ডেইলি, রেগুলারলি, অকেশনালি, ন্যাচারালি, ডেজ, এগুলো থাকলে তাহলে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স হিসেবে ওই সেন্টেন্সগুলো আমরা কারেক্ট করব, ভার্বটা সঠিক করব ওইভাবে। তাহলে আসো আমরা তাহলে আর একটা নিয়ম নিয়ে আমরা আলোচনা করি। আমরা তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কীভাবে চেনবো? এই ধরনের ওয়ার্ডগুলো থাকে, ডেইলি, রেগুলারলি, এই ধরনের যে সেন্টেন্সগুলো, এই অ্যাডভার্বগুলো থাকলে আমরা তাহলে এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে ধরে ওর ভার্বগুলো সঠিক করব। আচ্ছা, আসো আমরা আর একটা নিয়ম সম্পর্কে কথা বলি। হু টক at this moment। আচ্ছা, তোমরা দেখো তো এটা কোন টেন্সে পড়ছে, বলতে পারবে কেউ? তাহলে এখানে আমরা দেখব অ্যাট দিস মোমেন্ট, এই ধরনের যে অ্যাডভার্বগুলো থাকে তাহলে কি হবে? নাও, কারেন্টলি, at this moment, at this time, at present, day by day, repeatedly, এগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। কি হবে? এই ধরনের অ্যাডভার্বগুলো থাকলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব কি থাকে? এম, ইজ, আর কন্টিনিউয়াস থাকার জন্য মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে। অর্থাৎ এম, ইজ, অক্সিলারি ভার্ব থাকবে এম, ইজ, আর, যে কোনো একটা থাকবে, আর পাশে সাথে মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তাহলে এখানে আমরা কিভাবে কি করব? এই টকটাকে হু ইজ টকিং at this moment।
আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমাদের এখানে একটা অক্সিলিয়ারি ভার্ব আনতে হবে। অক্সিলিয়ারি ভার্বটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়ার কারণে অক্সিলিয়ারি ভার্বটা সামনে আনতে হবে, মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, তাহলে সেন্টেন্সটা হয়ে যাবে। অন্য কোনো ওখানে আর যোগ বিয়োগ করতে হবে না। আর একটা আমরা সেন্টেন্স দেখি, ইউ সুইম নাও। যেমন আছে ইউ সুইম, সরি সুইম নাও, ইউ সুইম নাও। তাহলে কি হবে, এই যে নাও আছে, নাও থাকলে আমরা কি ধরে নেব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে আমাদের কি করতে হবে, এম ইজ আর ইউজ করতে হবে, আর মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে ইউ এর সাথে সবসময় আর ইউজ হয়। ইউ আর সুইমিং, সুইমিং নাও। তাহলে আমরা দেখলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে যদি নাও, কারেন্টলি, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম, অ্যাট প্রেজেন্ট, ডে বাই ডে, রিপিটেডলি, এই ধরনের অ্যাডভার্বগুলো থাকলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ধরবো এবং সেই অনুযায়ী আমরা রাইট ভার্বটি পরিবর্তন করে নেব। আশা করি আমরা বুঝতে পারছি যে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হলো এম ইজ আর, ভার্বের সাথে মূল ভার্বের সাথে আইএনজি। তা ঠিক আছে, আমরা এরপরে আরেকটা নিয়ম নিয়ে আলোচনা করি। দেখি আমরা কতটুকু আমাদের আইডিয়া আছে অথবা কতটুকু আমাদের খেয়াল আছে, এলে আমরা দেখি। যেমন দেখি, they recently opened factory, they recently opened factory। হ্যাঁ, তাহলে এখানে আমরা একটা অ্যাডভার্ব পাচ্ছি রিসেন্টলি। রিসেন্টলি থাকলে আমরা কি করব, ওটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ধরবো। কি ধরবো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ধরবো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বৈশিষ্ট্য কি থাকে, ওই ধরনের অ্যাডজেক্টিভগুলো জাস্ট, জাস্ট নাও, অলরেডি, এভার, নেভার, রিসেন্টলি, লেটলি, ইয়েট, সো ফার, আপ টু নাও, আপ টু দ্য প্রেজেন্ট, এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে ধরে আমরা ওই সেন্টেন্সটা কারেক্ট করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বৈশিষ্ট্য কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট হলো হ্যাভ অথবা হ্যাজ হবে প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে এবং সামনে সাবজেক্ট হবে। তাহলে আমরা এই অনুযায়ী সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ একটা দিব এবং তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করে আমরা ভার্বটি সঠিকভাবে ব্যবহার করব। তাহলে এখানে দের পরে কি হবে, এটা হ্যাভ হবে। দে হ্যাভ রিসেন্টলি ওপেন্ড ফ্যাক্টরি। তাহলে আমরা এখানে ব্যবহার করলাম এই যে ওপেন, এখানে যদি ক্লোজ থাকে এরকম ব্র্যাকেট দিয়ে, তার পূর্বে যে রিসেন্ট থাকে, রিসেন্টের সামনে আসবে হ্যাভ। যেহেতু দে আছে, কি সাবজেক্টটা আছে প্লুরাল, সেই জন্য আমরা হ্যাভ ইউজ করব। তারপরে রিসেন্টলি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ওপেন্ড ব্যবহার করে আমরা সেন্টেন্সটা ঠিক করব, সঠিক করব। আসো আর একটা আমরা দেখি। আচ্ছা দেখি, দে জাস্ট ফিনিশ দেয়ার ওয়ার্ক, দে জাস্ট ফিনিশ দেয়ার ওয়ার্ক। আচ্ছা এখানে আমরা আবার দেখতেছি জাস্ট আছে, রিসেন্টলি জাস্ট,
জাস্ট নাও এই ধরনের ওয়ার্ড থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা পরিণত করব, পরে ভার্বটি সঠিকভাবে ব্যবহার করব। তাহলে দে হ্যাভ জাস্ট ফিনিশড দেয়ার ওয়ার্ক। তাহলে এখানে আমরা হ্যাভ কেন ব্যবহার করলাম? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হওয়ার কারণে। এবং ফিনিশড কেন ব্যবহার করলাম? পাস্ট পার্টিসিপলটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে ভার্বটা পাস্ট পার্টিসিপল হয়, এই জন্য আমরা এখানে হ্যাভ এবং ফিনিশড ব্যবহার করেছি। এইগুলো ভার্বের ফর্মগুলো তোমাদের সব পড়তে হবে, সুন্দর করে পড়তে হবে, না হলে তোমরা রাইট ফর্ম অফ ভার্ব সঠিকভাবে ব্যবহার করতে পারবে না। সুতরাং আসো আমরা এগুলো ভালো করে দেখবো, খেয়াল রাখবো। বিশেষ করে এই যে অ্যাডভার্বগুলো আছে, যেমন আছে জাস্ট নাও, অলরেডি, এভার নেভার, রিসেন্টলি, লেটলি, ইয়েট, সো ফার, আপ টু নাও, আপ টু দ্য প্রেজেন্ট, এগুলো থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে ধরে এই সেন্টেন্সটা পরিপূর্ণ করব। আচ্ছা, তাহলে আসো আমরা আর দুই একটা নিয়ম নিয়ে কথা বলি। যেমন একটা সেন্টেন্স দিয়ে আমরা শুরু করি, অ্যাট লাস্ট গড টেক পিটি অন হিম। শেষ পর্যন্ত ঈশ্বরের তার উপর দয়া হলো। এই বাংলা, এটা বাংলা যদি আমরা ইয়ে করি সেন্টেন্সটা, এই যে টেক আছে এখানে, টেকটা তাহলে কি হবে? এই যে আমরা যদি আমরা সব সময় ফলো করব ওই সেন্টেন্সে যে অ্যাডভার্বটা আছে অ্যাট লাস্ট, অ্যাট লাস্ট থাকলে কি হবে? ওই অ্যাট লাস্টটা থাকলে ওই, অথবা এই ধরনের অ্যাডভার্বগুলো থাকলে, যেমন অ্যাট লাস্টের সাথে আরও আছে ওয়ান্স, ইয়েস্টারডে, অ্যাগো, লং অ্যাগো, লং সিন্স, অ্যাট লাস্ট, প্রিভিয়াস ডে, নাম্বার অফ ইয়ার, লাস্ট ডে, নাইট, ইয়ার, উইক অথবা অর মান্থ, দ্য ফার্স্ট টাইম, ফার্স্ট ডে, ফার্স্ট মান্থ, ফার্স্ট ইয়ার, এইগুলো থাকলে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স হিসেবে ধরব। পাস্ট ইনডিফিনিট টেন্সের বৈশিষ্ট্য কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হইবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হইবে। তাহলে আমরা যদি সঠিক এটা করি, অ্যাট লাস্ট গড টেক থাকি কি হবে? টুক পিটি অন হিম। তাহলে আমরা এটাকে ভার্বটাকে পাস্ট পার্টিসিপল ফর্মে পরিণত করব। প্রেজেন্ট ফর্মে আছে, আমরা ওইটা কি করব? পাস্ট ফর্মে পরিণত করব। পাস্ট ফর্মে পরিণত করলে দেখা যাবে যে সেন্টেন্সটা কারেক্ট হয়ে যাবে। আসো আমরা আর একটা উদাহরণ দেই। We go to cinema last night. এখানে দেখো অ্যাডভার্ব কি আছে? লাস্ট নাইট। লাস্ট নাইট থাকলে কি হবে? ওই আবার পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিণত হবে, এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের ভার্বের ফর্ম হবে পাস্ট ফর্মে হবে। তাহলে আমরা উই ওয়েন্ট, তাহলে গো হবে না, কি হবে? ওয়েন্ট টু সিনেমা লাস্ট নাইট। মূলত এই অ্যাডভার্বগুলোর জন্য আমরা এটা চিনতে পারতেছি সহজে, লাস্ট নাইট। তাহলে দেখলাম আমরা যে কি কি থাকবে। আমরা আরেকবার দেখি যে কি কি থাকলে আমরা ওয়ান্স, ইয়েস্টারডে, অ্যাগো, লং অ্যাগো, এগুলো হলো অতীত নির্দেশক শব্দ। ওয়ান্স, ইয়েস্টারডে, অ্যাগো, লং অ্যাগো, লং সিন্স, লাস্ট, অ্যাট লাস্ট, প্রিভিয়াস ডে, নাম্বার অফ ইয়ার, লাস্ট ডে, নাইট, ইয়ার, উইক, মান্থ, দ্য ফার্স্ট ডে, দ্য ফার্স্ট মান্থ,
দ্য ফার্স্ট ইয়ার, দ্য ফার্স্ট টাইম, দ্যাট ডে, মান্থ, ইয়ার, দ্যাট ডে হোক অথবা দ্যাট মান্থ হোক অথবা দ্যাট ইয়ার হোক, এই ধরনের অতীত নির্দেশক শব্দগুলো থাকলে আমরা সেটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে ধরে ওর ভার্বটা আমরা কারেক্ট করে নেব। আরেকটা আমরা সেন্টেন্স দেখি। টু বি এ বয়। একটু অ্যাডভার্ব করে দেই, তাহলে জিনিসটা আরও সুবিধা হবে। ওয়ান্স দেয়ার টু বি এ ক্লেভার বয়। এখন এখানে দেখো ওয়ান্স আছে, ওয়ান্স থাকলে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ধরবো। আচ্ছা ঠিক আছে, ধরলাম, কিন্তু এখানে সবাই আছে কিন্তু একটা অক্সিলারি ভার্ব নাই। অক্সিলারি ভার্ব কি হবে? অক্সিলারি ভার্ব আমরা ধরবো এখানে এম ইজ আর হবে না, যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে ওয়াস অথবা ওয়ার হবে। ওয়ান্স ক্লেভার বয়। তাহলে এখানে কোনো কিছু নেই, টু বি জায়গায় একটা আমাদের হেল্পিং ভার্ব বসে দিলে হয়ে যাবে। কি ভার্ব? হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব কি? এম ইজ আর, ওয়াস ওয়ার। টেন্স অনুযায়ী আমরা এই হেল্পিং ভার্বগুলো বসালে সেন্টেন্সটা সঠিক হয়ে যাবে। সুতরাং আমরা ওই অ্যাডভার্বগুলো খেয়াল রাখবো। অ্যাডভার্ব একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের এটা খেয়াল রাখতেই হবে, না হলে আমরা টেন্সও বুঝতে পারবো না, এই কারেক্ট ফর্মও ইউজ করতে পারবো না। আমাদের থাকলে এগুলো জানতে হবে, ভালো করে খেয়াল রাখতে হবে যে কোনগুলো সেন্টেন্সের মধ্যে থাকলে আমরা ওই সেন্টেন্সটা কোন টেন্সে ফেলব এবং সেই অনুযায়ী আমরা ভার্বটাকে পরিবর্তন করে নেব। তা ঠিক আছে ডিয়ার লার্নার্স, আজকে আমরা কিছু রাইট ফর্মের ভার্বের কিছু অংশ নিয়ে আলোচনা করলাম। আমরা আশা করি যে এগুলো বুঝতে পারছি। যদি নাই পারি, আমাদের কারো কোনো অস্পষ্ট ধারণা থাকে, আমরা কমেন্টসের মাধ্যমে এটা জানাবো, অথবা এরপরে যখন স্কুল খুলবে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকো, এইগুলো প্র্যাকটিস করবে। আজকের হোম ওয়ার্ক হলো যে কয়টা নিয়ম নিয়ে কথা বলা হলো, যে কয়টা নিয়ম, এই 4টা যে নিয়ম নিয়ে কথাবার্তা বলো, আমরা কথা বললাম, প্রত্যেকটার কমপক্ষে 3 সেন্টেন্স এক্সাম্পল লিখে রাখবে। প্রত্যেকটারে কমপক্ষে 3টা করে উদাহরণ লিখবে, খাতায় রাখবে তারিখ দিয়ে। যখন এরকম সুবিধা হবে দেখার মতো অথবা স্কুল খুলবে, তখন আমরা ওইগুলো দেখব যে তোমরা সঠিকভাবে বুঝতে পারছো কিনা। ঠিক আছে, সবাই ভালো থাকো। আজকের মতে খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।